आज के हमारे जिला प्रेसिडेंट नरेन चक्रवर्ती विधायक पांडेश्वर থেকে হয়েছেন ও जिला प्रेसिडेंट আছেন এই ছেড়ে বিভিন্ন শাখা সংগঠনের কিছু নেতৃত্ব আছেন পার্টি যাকে যে যে দায়িত্ব দিয়েছেন আমরা সবাইকে মেনে চলে আর এই নেই যে আপনারা এই যে আমার যে বক্তব্যকে আপনারা নেগেটিভ নিয়ে নিচ্ছেন আপনারা দেখাচ্ছেন নরেন চক্রবর্তীর সঙ্গে জেলা প্রেসিডেন্টের সঙ্গে দাসুদার একটু ঝামেলা চলছে আমি আপনার সবাইকে বলছেন যে মিডিয়া যে বন্ধু আসছেন এই জন্য আমি আজকে আপনার সবাইকে ডাকেছি আপনারা এই ভুলে থাকবে না আমার পার্টির মধ্যে নিজের মধ্যে লড়াই আছে পার্টি বড় যার মধ্যে কিছু কথা হবে ও পার্টির মধ্যে সমাপ্ত হবে আর এই পার্টিকে ক্ষতি করতে কই দিতে যাবে না করতে যাবে না আমরা দলে খারাপ সময় দেখেছেন আমরা দলে খারাপ সময় নেতৃত্ব দিয়েছেন আমরা এই খারাপ সময় মমতাদির সঙ্গে আমরা থাকছিল আজকে 12 দিন পার্টি পশ্চিম বাংলায় ক্ষমতাতে আছে তবে আমরা দিদির সঙ্গে দিদিকে ছেড়ে আমরা আর কিছু জানে না আজকে যে মমতাদির বিরুদ্ধে যে যে নেতা বিজেপি থেকে যে বলছেন আপনারা দেখুন আজকে বিজেপি দখল হয়ে গেছে যে 19 পরে নেই তো 19 থেকে যে তৃণমূল কংগ্রেস থেকে যে বিজেপিতে গিয়েছিল ওরা আজকে বিজেপিকে দখল করে বসে আছে আর ওরা লম্বা কথা আজকে মমতাদির বিরুদ্ধে বলবে তো আমরা বরদাস্ত করি নাকি তৃণমূলের বিরুদ্ধে বলবে তো বরদাস্ত করে নাকি আজকে শুভেন্দু থেকে শুরু করে সুগন্ধ মজুমদার থেকে শুরু করে কি ঘোষ আছে না না দিলীপ ঘোষ তো বিজেপি অরিজিনাল মাল ও বিজেপি অরিজিনাল লোক সজল ঘোষ अर्जुन सिंह और प्रचुर एरा আমি ব্যক্তিগত সবাইকে চিনি এরা মমতাদির সঙ্গে থাকতাম আর মমতাদিকে নিজে दीदी दीदी बोलता मगर माँ की ज़्यादा सम्मान देता এই সবাইকে মমতাদি জন্য মমতাদি জন্য এরা নিজে পরিচয় মমতাদি আমাকে আবার এই জায়গাতে লেকে আসছে আমার জন্য পদ বড় নেই আমার জন্য পার্টি বড় কিছু লোক আজকে দিনে বলছে দাসুদা 3 বার দাঁড়িয়ে গেছিল এটো মিউনিসিপ্যালিটি দুটো বিধানসভা হারিয়ে গেছে আসানসোলের মানুষ জানে দাসু কি রকম হারিয়ে গেছে আজ भी আমি এমএলএ টিকেটের জন্য ডিমান্ড করতে আসিনি না ডিমান্ড করবে আমি মার আসানসোলের ইতিহাস সবই জানে আমরা वफादार लोग ममतादी वफादार लोग तृणमूल कांग्रेस के ऊपर जे आँख उठिए देखबेन আমরা বরদাস্ত করব না যাকে জবাব দিয়ে দেব সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেব आज के विभ्रांत सृष्टि करे अगर कोई मीडिया बीजेपी फेवर है कंटिन्यू टीवी ते देखिए अगर तृणमूल कांग्रेस को क्षति करार चेष्टा करे वो मीडियार भूल तृणमूल कांग्रेस मजबूत आछेन आसानसोल शिल्पांचले और मजबूत थाकबो आमार सबार एकमात्र टार्गेट आछेन तृणमूल कांग्रेसेर मध्य आगामी इलेक्शने 9টো सीटेर मध्य 9টো सीट जिताবার জন্য যার মধ্যে 3টা সিট আজ ভাজপার হাতে আছে 6টা তৃণমূলের হাতে আছে আমি এই কথা বলেছিল 6টা যে তৃণমূলের সিট আছেন যাকে ধরে রাখতে হবে আমি বিভিন্ন মিটিং এ বলেছি যে 6টা সিট আমরা জিতেছেন যাকে ধরে রাখতে হবে আর 3টা সিট যে হারিয়ে গেছেন যাকে জিতার জন্য প্রয়াস করতে হবে এই মিলিয়ে আমরা 9টা সিট জিতব আজকে বিজেপি কিছু নেই जिलाते बीजेपी कोई काज करी नहीं पश्चिम बंगाले उन्नयने काज करছেন মমতাদি এই জন্য আমরা উন্নয়নের নামে ভোট মাঙে আর মমতাদিকে দেখে ভোট চাই সংগঠন মজবুত করার জন্য আমার নেতা অভিষেক ব্যানার্জি কাজ করে যাচ্ছেন এই জন্য সংগঠন মজবুত আছে মगर ভোট হয় মমতাদিকে দেখে এই কথা আমি কি বলেছি খারাপ বলেছেন
ममता दी नामे जिदे आसे अगर कोई नेता अगर जिल्लाते नहीं जहां भी बोले আমার জন্য জিতেছে ই আমি বরদাস্ত করতে পারছি না ই আমার ভুল ও অহংকারে বলে अगर আমার জন্য দুটো সিট জিতেছে লোকসভা ই আমি বরদাস্ত করতে পারবো না কেন জিত মমতা দির জন্য জোড়া ফুল সিম্বল আর মমতা দির নাম না থাকে মমতা দি ফটো না থাকে তো একটা জিততে পারবে না ই অহংকার কারোর মতে না হোক এই কথা আমি বলেছি 2014-2019 বলছিল 2019 अगर लोकसभा हारार পরে আমি সঙ্গে সঙ্গে পার্টি থেকে রিজাইন করেছিল প্রেসিডেন্টের পোস্ট থেকে 2014 তে আমি পানিশমেন্ট পাই নাই কে পাইছে সবাই জানে আমি পার্টিকে মজবুত করার জন্য চেষ্টা করেছি हमेशा আমি বারবার বলছি কাউকে আমার উপর রাগ হতে পারে কেন আমি অত দূর থেকে আসে ইয়া একটু বেশ তৈয়ার করেছেন মমতাদির নামে একটু বেশ তৈয়ার করেছেন মমতাদি আশীর্বাদে এই জায়গাতে আছেন তো কিছু লোক বরদাস্ত করতে পারে না ও আলাদা ব্যাপার আসানসোলে মানুষ তো আমাকে মানে এই জেলা মানুষ তো আমাকে দেখেছে আমি জিরো থেকে এই জায়গা এসেছি আমি যে সময় ছিল বামফ্রন্টের বিরুদ্ধে ছিল বামফ্রন্টের সময় বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করে 4 बार जेल গিয়েছি 40টা কেস খাইছি আমি तब दासू হয়েছে ও সময় भी ममता दी আমার সাথ ছিল আমাকে সাথ ममता দিয়ে দিয়েছিল আজ भी বিজেপি বিরুদ্ধে লড়াই করছে আমাকে চমকাবার জন্য প্রচুর বিজেপি চেষ্টা করেছিল ইডি সিবিআই নামে আমাকে চমকিয়েছিল এই মিডিয়াতে মगर আমি ঠান্ডা হয় নাই আমি মাথা ঝুঁকায় নাই কেন আমি আমার জায়গা সেই আছে তো চমকিয়েছে বিজেপি আমি চমকা চমকিতে পড়িনি আজ भी বিরোধী বিজেপি বিরুদ্ধে লড়াই করছেন আর বিজেপি বিরুদ্ধে লড়াই করব আর কিছু লোক বলছেন জুমা জুমা 8 দিনে কিছু লোক 2 দিন থেকে আমি দেখছেন কাল আর আজ সকালে কিছু লোক ফেসবুকে আমার নামে দিচ্ছেন আমাকে কার্টুন বলছেন এরা বাচ্চা এরা হচ্ছে বাচ্চা আমরা রাজনীতি করে যা লিডারশিপে ছিল তো এরা জন্ম হয় নাই এরা মা কা গোদে ছিল না জন্ম भी হয় নাই ওরা আজকে বলবে আমরা বরদাস্ত করছে আর এই সবকে পিছে কিছু নেতা যাকে বলাবার জন্য লিখে ফাটাচ্ছে এই আপনি দেখবেন আমার বিরুদ্ধে 10টা কপি বার হয়েছে না 20টা হয়েছে একই কাটিং হবে যার মধ্যে 15টা इसे दासू बाय खाए ना दासू ममता जी सैनिक दासू अभिषेक बनर्जी सैनिक दासू तृणमूल कांग्रेसের सैनिक दासू যত পর্যন্ত থাকবেন যত পর্যন্ত তৃণমূল কংগ্রেসকে মজবুত করার জন্য চেষ্টা করবেন হ্যাঁ এরা বলছেন বাহার থেকে আসছে এই কথা বলে তো বিজেপি আজকে দূর ইয়া বিজেপি ভোট ব্যাংক বানিয়ে দিয়েছে এরা এই রকম বক্তব্য রাখে এই জেলার মধ্যে সবাইকে এক নজরে দেখার দরকার আছে সবাইকে এক সঙ্গে লেকে চলার দরকার আছে তব পার্টি মজবুত হবে এই মমতাজি করছেন আর इसको लेके বিরোধী রাজনীতিতে যাকে বিরোধী পার্টিকে মুদ্রা পাইছেন বলে বিরোধী পার্টি লোক যাকে লেগে নাচানাচি না করুন মিডিয়া যাকে লেগে দুর্বিয়োগ না করুন তৃণমূল কংগ্রেসের লড়াই কি লড়াই আমি বুঝতে পারছি না আমরা সবাই একসঙ্গে আছি ডিফারেন্স হতে পারে একটা বড় বাড়িতে একটা বাই মধ্যে ডিফারেন্স নেই ভাই বোনের মধ্যে ডিফারেন্স নেই আর বাড়ি উপর कोई हमला করবে তো সবাই একসঙ্গে জুটে যার মোকাবিলা করবে এই হচ্ছে তৃণমূল কংগ্রেস এই শিখিয়েছে মমতা দি আর বাহে খাওয়ার লোক নেই দাসু को कोई बाय খাওয়াবে না পুষ্পা দেখেছি তো আজকে পুষ্পা রিলিজ 2-4 दिन কি বলছি কাটবে না ये तो आज के बोलছে না আমি 85 বামফ্রন্টের সময় বামফ্রন্টে চলতি সময় বামফ্রন্টে খোলি বোম্বে বিরুদ্ধে আমি লড়াই করে আসছি দাসু হয়েছে তো দাসু को बाय খাওয়াবে না বিজেপি ক্ষমতা নেই দাসু को बाय খাওয়াবে বাকি ছেড়ে দিন আর আশপাশে কে কি বলছে আমি তো ধ্যান দেয় না আর আমাকে বেজাত করতে শুরু করবে তো নিজে বেজাত হয়ে যাবে আমি এই বলবো লোকালে যে চিটপুট লোক 2-3 থেকে আমার বিরুদ্ধে যে ফেসবুকে চালাচ্ছেন যাকে আমি বলবো
এই কথা বলতে চাই। আর এই বলবো, এই জেলাতে তৃণমূল কংগ্রেস ছেড়ে আর কিছু নেই বিকল্প। তৃণমূল কংগ্রেসে কই বিভ্রান সৃষ্টি করবে না। তৃণমূল কংগ্রেস এক আছে, এক থাকবে। আমি একটু জেলা প্রেসিডেন্টের বিরুদ্ধে বলেছেন, তো আপনারা বলেছেন বলে আপনারা যাকে নেগেটিভ মনে করবে না। नारायण भी बड़ो छेले, नारायण का भी खराब समय देखे, उसका भी खराब समय हमें देखे। जे नारायण जिला प्रेसिडेंट हो सबसे पहले हमें उसको धन्यवाद जानी छे। नारायण जिला प्रेसिडेंट लाइक लोग आछे, छात्र राजनीति থেকে আসেছে, छात्र राजनीति থেকে আসেছে। फिर कांग्रेस करताम, कांग्रेस থেকে টিএমসি তে আসেছে। আমার হাত থেকে भी नारायण को আমি ব্লক প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল। नारायण लड़ाई করে আসেছে বামফ্রন্টের বিরুদ্ধে। जो नारायणের ऊपर अटैक होता तो रात्रे 2টা समय, 12টা समय, 1টা समय বামফ্রন্টে চলতি समय এই भी शिवदासन दासू नारायणের পাশে পান্ডেশ্বরে চলে যেতাম রাত্রে সময়। কেন? नारायण পার্টি লোক আছে, পার্টির জন্য লড়াই করেছে। আর আমি আগের কিছু বলেছি তো আপনারা इसको টানাটানি করে দেখাবেন আমি নারায়ণের বিরুদ্ধে বলছেন। जो बड़ो बोलबेन तो खराब भी बोलते पारे। जार दोष आमार दोष आछे तो आमाके भी कोई ना कोई बोलबे दासुदा तुमी এই दोष करछे এই জায়গা থেকে সরে যা। আমরা भी बोल করেছে পলিটিক্যাল জীবনে বিরোধী দলের সময়। আর जिस दिन থেকে পার্টি যে ক্ষমতাতে আসার পরে একটা লাইনে কই দেখাতে পারবে না এই এটা ভুল করেছেন, এই এটা দুর্নীতির মধ্যে আছেন। जिस दिन বলবে ওই দিন থেকে রাজনীতি শেষ, সন্ন্যাস নেব। अगर एक तो हमार नाम है, अगर कोई अपप्रचार करबेन नहीं तो अपप्रचार को सही करे देखाबेन आमी एटा दुर्नीतिर संगे जड़ित, आमी एटा व्यवसायेर संगे जड़ित। हाँ, বিশ্বদাসন দাসু को जे 87 থেকে দেখে আসছে 2025 পর্যন্ত ওরা জানে স্টাইলিস্ট चले আছে, स्टाइले चले। आज के 2 गाड़ी लेके चलছে तो उस समय भी বামফ্রন্টের समय भी बुलेट और 2টো गाड़ी रखताम আমি। আপনারা আমি এই বুঝতে পারছি না আপনারা কেন এই বুঝছেন না। নারায়ণ চক্রবর্তী প্রেসিডেন্ট ওকে 1 মাস, এখন ও ব্লক কমিটি ডিক্লেয়ার করবেন, পরে জেলা কমিটি ডিক্লেয়ার করবেন, পরে না মিটিং হবে। এখন যে মিটিংগুলো হচ্ছে ও তো আপনার ব্লক ভিত্তিক মিটিং, ও বিধানসভাতে ব্লক ভিত্তিক কর্মী মিটিং আমার পার্টি নেতৃত্ব কলকাতা থেকে বলেছেন যাকে ও করছেন। ও মিটিংয়ে ও ব্লকে কে নেতা, ও বিধানসভা যে নেতা ও নেতা ও মিটিং অ্যাটেন্ড করছেন। নারায়ণ চক্রবর্তী আমাকে भी নিজে বলেছিল দাসুদা তোমার আসানসোল সাউথ বিধানসভাতে মিটিং আছে, তুমি ওই মিটিংয়ে থাকবে। আমি ওই দিন আউট অফ স্টেশন ছিল বলে আমি থাকতে পারিনি। পরে আমি আউট অফ স্টেশন থেকে আসছি, নারায়ণ চক্রবর্তী আমাকে বলেছে আমার পান্ডেশ্বরে একটা মিটিং আছে আসো। ওই দিন আমি আমার ওয়াইফকে লেকে একটা ট্রিটমেন্টে যাওয়ার ছিল তো কি চলে গেছি, এই জন্য নারায়ণকে আমি মেসেজ দিয়েছি আর ফেসবুকে আমি বলে দিয়েছিল নারায়ণ তোমার ওই মিটিংয়ে আমার সমর্থন আছে, আমি এই মিটিংয়ে আসতে পারছি না, ওয়াইফকে লেগে গিয়েছে। তো নারায়ণ যা করছে ঠিক করছে। আমার নারায়ণ বলুন নেই তো আমার জেলা চেয়ারম্যান হররাম সিং বলুন, এরা করছে ঠিক করছে। পার্টিকে মজবুত করার জন্য মিটিং মিছিল না থাকবে তো পার্টি মজবুত হয় না। এখন তো মিছিল আমরা করতে পারবো না, তো মিটিংয়ের মধ্যে থেকে পার্টিকে মজবুত করতে হবে। আমি যাকে দোষ দেবো না, ও তো আমাকে দেখি নেই, ও তো বাচ্চা ছেলে। আমরা যে পলিটিক্স করতাম তো ও দেখি নেই, हम लोग को কে দেখেছে যে আজকে 40 বরস 45 বরসে পরে যে আছেন ওরা हम लोग त्याग কি আছে, আমার নামালাই গটাকে না और का और क्या त्याग আছেন এই জেলাতে ওরা দেখেছে। এই সব বাচ্চা ছেলে কাউর নামে জিন্দাবাদ করে, কাউর নামে ই করে, এটা তো তৃণমূল করে না। এরা কাউর আমচা চামচা বেলচা আছে, এই তো থাকবে, সব জায়গায় থাকবে। এই জন্য আমি कोई বেলচা আমচা চামচা তৈয়ার করতে গিয়ে নেই। আমি মামদাদি সৈনিক বাস এই কাফি। পার্টি নেতৃত্বকে भी জানিয়েছে বিজেপিকে মাইলেজ দেবে না। বিজেপি যাহা একটা মিটিং করবেন, যে বিধানসভাতে করবেন, যে ব্লকে করবেন, যে অঞ্চলে করবেন, ওই জেলার নেতা বলুন, ব্লকের নেতা বলুন, বাহার থেকে যে স্টেট লেভেলে যে নেতা আসে মিটিং করবেন, ও মিটিংয়ে কাউন্টার 48 ঘন্টার মধ্যে, ই আমার পার্টি সিদ্ধান্ত আছে উপর লেভেল থেকে, আমার নেতা অভিষেক ব্যানার্জি भी বলে দিয়েছে 48 ঘন্টার মধ্যে ওই জায়গাতে
बीजेपी अगर 300 लोग लेके मीटिंग करेছেন तो हमारा रूलिंग पार्टीते আছে 3000 लोग लेके जाके काउंटर করবেন ও আমার নেত্রী মমতাদির বিরুদ্ধে আমার নেতা অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে যে রকম বাজে ভাষাতে ও অ্যাটাক করে ও যার থেকে 4 গুণা ভাষাতে যা जो पार्टी